ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সেই আপনাদের রায়দিঘির ভিডিও। বলবেন বারে বারে শুধু রায়দিঘির ভিডিও কেন দিচ্ছেন আপনারা? আমাকে ফোন করছেন বা যারা SMS করছেন, যারা হচ্ছে বলছেন যে রেজাল্ট তুলে ধরার জন্য। তো চলে এসেছি ফের সেই 15 নম্বর দিনে রেজাল্ট তুলে ধরার জন্য। আজ 13/10/2024 রবিবার। দেখে নিই। আর আমার সাথে চলে এসছে সেই কাকা, যারা দেখো সবসময়, সেই কাকাও আমার সাথে চলে এসছে। আজকে তুলে ধরবো আমাদের রায়দিঘির সেই 15 নম্বর দিনে কেমন কী রেজাল্ট হচ্ছে। তো আসুন দেখতে থাকুন। তো শুরু করছে আজ 2 নম্বর সিট থেকে। 1 নম্বর সিটে করতে পারিনি, একটু প্রবলেম হয়েছিল বলে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো 2 নম্বর সিটে দাদারা বাড়ি পড়তে এসছেন। বড় মাছ পায়নি এখনও, বড় মাছের মুভমেন্ট হয়নি। পুকুরে মাছের সংখ্যা অবশ্য অতিরিক্ত কমে গেছে, কিন্তু প্রশাসন কর্তৃপক্ষ যারা আছেন এরা নতুন মাছ ফেলার এখনও ডিসিশান নেয়নি। তো যারা আসতে চাইছেন একটু ভেবে চিনতে আসবেন। কী পরিস্থিতিতে আছে পুকুরের সমস্তটাই আপনার সাথে তুলে ধরবো। আর কেমন কী রেজাল্ট হচ্ছে পুরোটাই আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তো চলে আসুন 3 নম্বর সিটে। 3 নম্বর সিটের রেজাল্ট কি একটু দেখে নিই। তো দাদারা 3 নম্বর সিটের রেজাল্ট দেখাবো। 3 নম্বর সিট দাদারা বাটানগর থেকে এসছেন, আগেও ফেলেছেন। দাদারা একটা মাছ পেয়েছেন, বলছেন 2-2.5 মাছ। তো একটা হিট হয়েছে, দেখতে থাকুন। ও ছোটো মনোপিয়া। দাদা মাছটা একটু দেখাবে দাদা? দাদারা মাছটা দেখাচ্ছে। ওই রুই মাছটাই বড়? ও আচ্ছা আচ্ছা। আর দেখুন মাছের পরিস্থিতি সমস্তটাই কিন্তু লাইলন টিকাই খাচ্ছে। আর দাদারা একটা লাইলন টিকা যা জড়িয়ে গেল। তার আগের দিনে 4টে 5টা মাছ মেরেছিলেন। সেই মনোপিয়া কাকু বলছেন। কাকু এটা 5 নম্বর সিট। কাকু কি বলছেন একটু শুনবেন ভালো করে। আমার বয়সটা 66 বছর। আমার বাবা ছিপ ফেলতেন, আমি তার ছেলে। আমিও ছিপ ফেলা শিখে এখন পাকাচ্ছি পুকুরে। ঠিক আছে, এখন এই পুকুরটা যেটা করণীয় আছে, এই পুকুরটা এখন জাল টানা দিতে হবে। 3, 4, 5, 6 বার জাল টানা দিতে হবে, নচেত জাল টানা দিতে হবে এবং স্পিড বোট চালাতে হবে। ওই পেট্রোলিং বোট না, মানে ওই পায়ে যে পেট্রোলিং করে ও নয়, স্পিড বোট। রীতিমতো এই পুকুরে অক্সিজেনের অভাব হয়ে গেছে, যার ফলে মাছ নিচে নামছে না। তো পুকুরের রেজাল্ট খুবই খারাপ। কাকু পুরো বিস্তারিতটা আপনাদের সাথে তুলে ধরলেন। এটা আমি যারা বাস্তব অভিজ্ঞতা দিয়ে বললাম, এবারে যেটা ব্যাপার সেটা করবে, নাহলে পুকুর ফাঁকা হয়ে যাবে। যারা আসতে চাইছেন একটু চিন্তা ভাবনা করেই আসবেন। 5 নম্বর সিটের রেজাল্টও খুবই কিন্তু খারাপ। আগেরটা 4 নম্বর সিট ছিল, এটা 5 নম্বর সিট। 5 নম্বর সিটেও কিন্তু সেই একই পরিস্থিতি, মাছ কিন্তু একদমই খাচ্ছে না। সেই লাইলন টিকাই কন্টিনিউ উঠে যাচ্ছে। যারা আসতে চাইছেন একটু চিন্তা ভাবনা করে আসবেন, কারণ পুকুরে কিন্তু মাছের সংখ্যা অনেক কমে গেছে। তো বড় মাছ একদমই খাচ্ছে না। 2-1টা সিটে মাছ হয়তো খাচ্ছে, আমি শুনলাম 2-1টা সিটে মাছ হয়েছে। তো দেখাবো, দেখতে থাকুন কি মাছের পরিস্থিতি পুকুরে। কারণ আগামী সপ্তাহ ফেললাম বৃহস্পতিবার, আজও ফেলছি রবিবার, কোনো খবর নেই মাছের। দাদা বলছেন আগামী বৃহস্পতিবার ফেলেছেন, প্লাস রবিবার আজকেরও ফেলছেন। মাছের কিন্তু রেজাল্ট খুবই খারাপ। শুধু মনোপিয়া খাচ্ছে, কিন্তু পুকুরের কিন্তু রেট এখনও সেই 3000 টাকা করে রেখেছে। যারা বুকিং করতে চাইছেন একটু চিন্তা ভাবনা করে বুকিং করুন। তো আপনাদের চিন্তাভাবনা আপনাদের কাছেই। এবার আপনারা দেখুন কিভাবে আপনারা ফেলবেন না ফেলবেন, সেটা আপনাদের উপরে নির্ভর করে। 7 নম্বর সিটে দাদারা ক্যানিং থেকে ছিপ ফেলতে এসছেন। তো দাদাদেরও কোনো মাছ হয়নি, 7 নম্বরে বসেছেন। তো একটুখানি দেখবেন, যারা আসতে চাইছেন একটু চিন্তা ভাবনা করেই আসবেন, কারণ পুকুরে কিন্তু রেজাল্ট একদমই 0 হয়ে গেছে। অনেকে কমেন্ট করছেন হঠাৎ 0 হয়ে গেল কেন, সেটা আমিও বলতে পারবো না হঠাৎ 0 হয়ে গেলে কেন।
তো আপনারা দেখুন, আর পুরো বিস্তারিতটা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। আর যারা ভিডিও দেখছেন একটু বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দেবেন। একদম যেটা পিওর যে রেজাল্টটা হবে সেটাই দেখাবো। 8 নম্বর সিটের একটু দেখাবো। তো 8 নম্বর সিটে কাকারা ছিপ ফেলছেন। কাকারা আমাদের জয়নগরের পাশেই নতুন হাট থেকে এসছেন, আমার বাড়ির কাছেই ধরতে গেলে। তো রেজাল্ট কিন্তু খুবই খারাপ, বারে বারে আপনাদের জানাচ্ছি রেজাল্ট খুবই খারাপ হচ্ছে। তো যারা দাদারাও বহরু থেকে এসছে, জয়নগরের আগের স্টেশন 9 নম্বর সিটে বসেছেন। 9 নম্বরেও কিন্তু রেজাল্ট সেইভাবে হচ্ছে না। আপনাদের টোটাল বিস্তারিত ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করছি। যারা আসতে চাইছেন, যারা ফেলতে চাইছেন ছিপ, তারা একটু চিন্তা ভাবনা করবেন, কারণ পুকুরে কিন্তু মাছের পরিস্থিতি একদমই খারাপ হয়ে গেছে। দাদারা বজবজ থেকে এসছেন, দাদারাও বলছেন যে পুকুরের পরিস্থিতি বলছে শুধু মনোপিয়া হচ্ছে, আর কোনো মাছ হচ্ছে না। টোটাল বিস্তারিতটা আপনাদের দেখাচ্ছি। যারা আসতে চাইছেন একটু চিন্তা ভাবনা করে আসবেন, বারে বারে বলছি একটু চিন্তা ভাবনা করে আসবেন। দাদারাও বহর থেকে এসছেন, দাদাদেরও কিন্তু এখনও সেইভাবে বড় মাছের রেজাল্ট বা মুভমেন্ট হয়নি। বলছেন দাদারা বলছেন পুকুরের কোনো সাইডেই কোনো মাছ হয়নি এখনও। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন RDX আর YT। আর একটু বলবো যারা ভিডিওটা দেখছেন একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল প্রেস করে দেবেন। এরকম ভালো বিস্তারিত খবর আপনাদের কাছে তুলে ধরবো আশা করছি। 12 নম্বরে রেজাল্টটা একটু দেখাবো। দাদা কত দূর এসছেন, কত দূর থেকে? রাজপুর। দাদারা রাজপুর থেকে এসছেন, সোনারপুর রাজপুর। বড় মাছ হয়েছে দাদা? দাদাদেরও বড় মাছ হয়নি। তো মাছের সংখ্যা কিন্তু একদমই কমে গেছে। যারা আসতে চাইছেন একটু চিন্তা ভাবনা করে আসবেন, দয়া করে তাড়াহুড়ো করে ছিপ ফেলতে আসবেন না। মাছের সংখ্যা কিন্তু একদমই নেই পুকুরে ধরতে গেলে। 13 নম্বর সিট খালি পড়ে আছে। 14 নম্বরের রেজাল্টটা আপনাদের দেখাবো। দাদারা 14 নম্বর সিটে বসেছেন, টালিগঞ্জ থেকে এসছেন। দাদারাও কিন্তু মাছ পায়নি এখনও, সেইভাবে কোনো মাছেরই রেজাল্ট হয়নি। তো যারা বুকিং করছেন বা যারা বুকিং নেবেন বলে চিন্তাভাবনা করছেন, একটু বলবো চিন্তাভাবনা করেই করবেন, কিন্তু চিন্তাভাবনাটা আপনাদের উপরে আমি টোটাল বাস্তবটা তুলে ধরার চেষ্টা করছি। হুড়োহুড়ি করে সিট নেবেন না। দাদা বলছেন এখনও পর্যন্ত এখনও আজকে 15 নম্বর দিন, 13 তারিখ, আজকের রবিবার, আজকের কিন্তু এখনও পর্যন্ত 50টা সিটে একটাও কাতলা মাছের মুভমেন্ট হয়নি। আপনারা বলছেন হঠাৎ থমকে গেল কেন? দেখুন বিস্তারিত যেটা বাস্তব জিনিস সেটাই আপনাদের দেখাচ্ছি। মাছ কিন্তু একদম থমকে গেছে। রেজাল্ট যেটা আপনি কমেন্ট করছেন রেজাল্ট হঠাৎ 0 হয়ে গেছে। দেখুন আপনাদের কাছে টোটাল বাস্তবটাই তুলে ধরছি। বারিপুরতে এসছেন, 19 নম্বর সিটে বসছেন। কাকু কী বলছেন একটু শুনবো। বলছি এই 3000 টাকার পাশে আমরা শুধু মনোপিয়া উঠছে 100 গ্রামে, সবাই পাচ্ছি, শুধু আমরা বলে তাই না, সবাই পাচ্ছে। ও বলছে 3000 টাকার পুকুরে আমরা ছিপ ফেলতেছে মনোপিয়া ধরছি, 100 গ্রাম 50 গ্রামের মনোপিয়া ধরছি। তো বারে বারে বলবো যারা আসতে চাইছেন একটু চিন্তা ভাবনা করে আসবেন। পুকুরে কিন্তু মাছের কন্ডিশন খুবই খারাপ, ঠিক আছে? যারা আসছেন একটু চিন্তা ভাবনা করে আসবেন। তো দেখতে থাকুন। তো 20 নম্বরের রেজাল্টটা একটু জানাবো। কাকুরা কোথা থেকে এসছেন? আমরা এসেছি আমতলা সিরাকল থেকে। আমতলা সিরাকল থেকে এসছেন, 20 নম্বরে বসেছেন। কিন্তু 20 নম্বরে আগের দিন একটা মাছ হয়েছিল, কিন্তু এখনও আজকের কোনো মাছই হয়নি। পুকুরের অবস্থা খুবই খারাপ, শুধু মনোপিয়াই উঠছে। তো একটু শুধু মনোপিয়া উঠছে, একটু দেখতে থাকুন। তো 21 নম্বর সিটের রেজাল্টটা একটু জানাবো। মাছের অবস্থা বলছে খুবই খারাপ। এখানকার লোকালি শিকারি দাদারা আগের বার অন্যরা 8টা-9টা মাছ মেরেছিলেন। 8টা মাছ মেরেছিলেন, 8টা মাছ মেরেছিল। তো আজকে কিন্তু রেজাল্ট কিন্তু এখনও হয়নি, ওই একদম লোকাল শিকারি। তো দেখাবো 22 নম্বর সিটে শুনছি একটা বড় মাছ হয়েছে, যদি দাদারা দেখায় আপনার সাথে তুলে ধরবো। দেখুন দাদারা একটা মাছ মেরেছেন। তো ঠিক আছে দাদা, ঠিক আছে। দাদা হচ্ছে ফারুকদা, উনি আমতলা থেকে এসছেন, মাছ একটা মেরেছেন। তো আপনাদের সাথে দেখালেন আপনাদেরকে, ধন্যবাদ দাদাকে। তো দেখতে থাকুন। দাদারা কলকাতায় ছিপ ফেলতে এসছেন, মাছ হয়নি। মাছের পরিস্থিতিতে জাল উঁচু করতে চাইছেন। দাদারা লোকাল শিকারি, আমাদের জয়নগরের কাছাকাছি। তো দাদারা বসেছেন 24 নম্বরে। তো দাদারা এখনও মাছ পায়নি, মাছ নেই, সেই ছোটো মনোপিয়া। তো দাদারা টোপ ছুঁড়ছেন, দেখাবো টোপ ছোঁড়াটা। একটা কাতলা মাছ হয়েছে? দাঁড়াও, আরে দেখবো।
দাদা একটা মাছ হয়েছে, দাদা দেখাবে একটু দেখুন। মনি 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 সদ্যে ভাতটা খাওয়া হয়েছে দেখা যাবে। দাদা একটা মাছ মেরেছেন, ঠিক আছে। খুব কষ্ট করে একটা হয়েছে সারাদিন পরে, খুব কষ্ট করে দাদা একটা সারাদিন পরে মাছ এটা পেয়েছে। মনোপিয়া না মনোপিয়া ছোট। তো দেখাবো সারাদিনে আমি প্রায় 2 ঘন্টার মধ্যে এসেছি, তার মধ্যে একটাই হিট দেখতে পেলাম। সিডুবাবু আগেও দেখেছেন একটা মাছ আমাদের শিখতে তুলেছিলেন, তো মাছটা 39 থেকে খেয়ে আপনার 50-এর দিকে বেরিয়ে যাচ্ছে। তো একটু দেখাবো, দেখতে থাকুন মাছটা। দেখুন মাছটা চিটুবাবু খেলাচ্ছে, একটু দেখাবো। ছেড়ে গেছে লোক ছেড়ে গেছে তোমরা ওদের পরে না ছেড়ে গেছে ঠিক করবে না ওদের খুব বড় নয়, ভালো। বেরিয়ে যাবে একদম আরামের সাথে বেরিয়ে যাবে। আওয়াজ ঝাড়